এর সাথে বাস্তু কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কেননা আমরা যাই করি না কেন, দেখুন বিভিন্ন রকমের নেতিবাচক ইতিবাচক, দেখুন আমরা আমাদের জন্মছক দেখব, বিচার করব, তার সংস্কার করব, এ তো আছেই, কিন্তু বাস্তুশাস্ত্রকে কিন্তু বিচার করা উচিত। কেননা দেখুন, যখন ভগবান রামচন্দ্র যখন লঙ্কায় যাওয়ার জন্য যখন সেতু বন্ধন করছে পাথর দিয়ে, তখনও কিন্তু বিশ্বকর্মা পুত্র নলের ডাক পড়েছিল। হ্যাঁ, তা বুঝতেই পারছেন বিভিন্ন রকম এই যে আমাদের গল্প কথানের প্রমাণিত সত্য পাওয়া গেছে সমুদ্রের তলায়। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এই যে আমাদের স্থাপত্য কারুকার্যগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু বাস্তুর কিন্তু একটা আঁচ আছে। এবং সবথেকে বড় কথা, দেখুন আমরা তো বাড়িঘর তৈরি করি বিভিন্ন সময়, বিভিন্ন বয়সের মানুষজন, কেউ রিটায়ার্ড করে করেন, কেউ অল্প বয়সে করেন, বিভিন্ন সময় বাড়িঘর তৈরি করি। কিন্তু দেখুন, বাড়িঘর খুব পছন্দ মতন তৈরি করার পরেও অনেকে কিন্তু ভালো থাকেন, বিভিন্ন রকমের তাদের আর্থিক শ্রীবৃদ্ধি আছে, তাদের দৈহিক শ্রীবৃদ্ধি আছে বিভিন্ন রকমের, কিন্তু আবার অনেকেই আসে যে বাড়িঘর ভালো থাকলেও কিছুতেই কিন্তু কোনো শ্রীবৃদ্ধি হচ্ছে না, নয়